শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছো? তো ট্রেনে করে আমি কর্মসূত্রে বাইরে যাচ্ছি কাজের জন্য। তো বসে বসে হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই কটক শহরে ঢোকার মুখে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে কটক শহরের সেই বিখ্যাত নদী, সবথেকে লংগেস্ট রিভার বলা হয়, সাথে হচ্ছে সবথেকে লংগেস্ট সেতু যেটা বলা হয়ে থাকে, কটক শহরের মধ্যে অবস্থিত। তোমরা যেটা জানো এই নদীটার নাম কি, তো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর একটা বিউটিফুল জায়গা, আর ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা আমরা যাচ্ছি। আর এই হচ্ছে সেই নদী। এই নদীটার নাম কি তোমরা একটুখানি জানলে বলো। তো এত বড় নদী আমি প্রথমবার দেখলাম, মানে যেটা কটক শহরের মধ্যে, যেহেতু আমি কোনো দিন আসিনি বাইরের দিকে। তো এই আমার প্রথমবার কাজের জন্য বাইরে ট্রাভেল করা, তো তার সাথে কিছু ছোট ছোট ক্লিপ আমি তুলে ধরেছিলাম, তো যেগুলো আমি তোমাদের সাথে একবারে লং ভিডিওতে নিয়ে চলে এসেছি দেখানোর জন্য। যে ব্রিজের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ঠিকমতো তুলতে পারিনি, যেহেতু ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেই নদীটা, দেখো অপরূপ কত সুন্দর নদী। আর অনেকটা বড়, মানে সবথেকে লংগেস্ট বলা হয়ে থাকে, যেটা কটক শহরের মধ্যে অবস্থিত। তো এই মানে ভিডিওটা করার সময় আমার মানে যখন থেকে স্টার্ট করেছি আর এন্ড পর্যন্ত পুরো 3 মিনিট ধরে ভিডিওটা কমপ্লিট হয়েছে, তার মানে এতটা বড় এই নদীটা। তো কিছু কিছু জায়গা যেমন যেমন চর পড়ে গেছে, মানে বালি হয়ে পড়ে আছে। আর বাকিটা এটা পুরোটাই সম্পূর্ণটার রিভার জুড়ে, মানে নদীটা জুড়ে ধরে আছে। কিছু কিছু জায়গায় বালির স্তর পড়ে গেছে, যার জন্য এখানে জলটা অনেকটা কম। বাট আগে যেখানে স্টার্ট করেছিলাম সেখানটা প্রচণ্ড ডিপ ছিল, এখানটাও মোটামুটি জলের স্তরটা কম হালকা। তো তার মধ্যে জলের ভেতরে বোঝা যাচ্ছে যে কতটা বালির স্তরগুলো দেখা যাচ্ছে। তো আমার কাছে খুব সুন্দর লাগলো। তার মধ্যে নৌকো চলছে, যেটা একটুখানি ক্যাপচার করতে পেরেছিলাম। তো জুম করতেও পারবো না, কারণ জুম করলে অনেকটা ভালো আসবে না। তো যেটুকু চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার, দেখানোর জন্য। অনেকে হয়তো জানো, বা অনেকে যারা জানে না তাদেরকে আমি দেখালাম। আর কর্মসূত্রে বাইরে গেলে এটাই একটা সুবিধা যে অনেক দূর দূর জিনিস, মানে বিউটিফুল জায়গা বা অনেক প্লেস আছে, অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে যেগুলো ক্যাপচার করা যায়। তো আমি কর্মসূত্রে থাকাকালীন যতটুকু চেষ্টা করেছি ক্যাপচার করার, তুলে ধরেছি ক্যাপচার করে। তো দেখো এখনও পর্যন্ত আমার ভিডিওটা শেষ হয়নি, তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে কত বড় নদীটা, রিভারটা এত বড় যে ভিডিওটা আমার শেষ করতে, কমপ্লিট করতে প্রায় 3 মিনিটের ওপরে চলে গেছে। তো প্রায় ক্লোজ চলে এসেছি, যেখান থেকে নদীটা এবার শেষ হবে। তারপরে আবার ব্যাক টু দ্য নিজের মতো জায়গায় চলে আসবে। মানে এখনও চলছে, মানে শেষ হওয়ার কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বিস্তর জায়গাটা পুরোটা সমুদ্র, বাট এটা সমুদ্র নয়, নদী। এই নদীটা একটা নাম আছে, সেটা তোমরা যদি বলো এটা কী নামে পরিচিত। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো আবার একটা পুরনো ভিডিও নিয়ে চলে